আজকে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী আজকে মাকে আমরা আমি সর্বপ্রথম মায়ের কাছে আপনাদের মঙ্গল কামনা করে প্রার্থনা করি মা যেন আপনাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সবার মনোবাসনার জন্য পূর্ণ করে যাদের সন্তান সন্ততি হয় না তাদের জন্য সন্তান সন্ততি লাভ হয় এবং যাদের শত্রু বেশি মা যেন সেই শত্রু নিধন করে যাদের মানে দুঃখ কষ্ট তাদের জন্য মা সুখে রাখে এই এবং মায়ের কাছে প্রার্থনা করি আজকে যে আপনারা বিভিন্ন এলাকা থেকে আমাদের এই শ্রী দুর্গা মন্দিরে উপস্থিত হয়েছেন এর জন্য আপনাদের আমি পূজারী হিসেবে আমার বহু পাওয়া আজকে নরসিংহপুর গ্রামের যে ভক্তবৃন্দ যাদের উদ্যোগে আজকে পূজা শ্রী শ্রী দেবী দুর্গা মন্দিরে সবার মঙ্গল হোক সবার ঘরের জন্য মা বিরাজ করে সবার শরীরের জন্য বিরাজ করে সবাইকে জন্য ব্যাধি মুক্ত করে শত্রু মুক্ত করে যেরকম মা মহিষাসুর বধ করে তিনি ধর্ম সংস্থাপন করেছিলেন আজকে দেব দেবতাদের রক্ষা করেছিলেন মা যেন আজকে তদ্রূপ সেই আমাদের ভিতরে কাম ক্রোধ লোভ মোহ মদ মাধুর্য এই যে পাঁচটা ষড়রিপু মা যেন এদের দমন করে মা যেন আমাদের কুবুদ্ধি নাশ করে এবং আমাদের ভিতরে যেন মা আজকে আমাদের মায়ের কাছে চাওয়া পাওয়া অনেক সন্তান যেমন মায়ের কাছে অনেক কিছু চাই যে মা আমাকে খেলনা দাও আমাকে মোবাইল দাও আমাকে টাকা দাও আমাকে দাও আজকে আমরা মায়ের কাছে কি চাবো সর্বপ্রথম যে জিনিসটা চাবো আমার আর দ্বিতীয়টা কি হবে আমার ভিতর শিবত্ব সৃষ্টি আমাদের ভিতরে ভক্তি আনো মা তোমার পূজা অর্জন করার ভক্তি আমাদের ভিতরে অর্জন করো আজকে মা কিন্তু সর্বত্র গৃহে বসেও মাকে ডাকলে মা ডাকছে তবে আমরা সবাই যে মিলিত সম্মিলিতভাবে আমরা মায়ের চরণে আজকে পুষ্পাঞ্জলি অর্পণ করব আমরা প্রদক্ষিণ করব মন্দির প্রদক্ষিণ করব আমরা যাত্রা মঙ্গল করব একসঙ্গে এটা কিন্তু বহু পুণ্যের ফল আজকে 1 বছর পর মা আমাদের মাঝে আসেন এই 1 বছর পর 5 দিন ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী আজকে মা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন আজকে মার কাছে যদি আমরা ভক্তির আচল দিয়ে মায়ের কাছে আমরা প্রার্থনা করি যে মা আমাদের সকল মনোবাসনাকে পূর্ণ করো আমাদের ধন দাও আমাদের জয় দাও আমার ভিতর থেকে কুবুদ্ধি নাশ করো এই যদি আমরা মায়ের কাছে প্রার্থনা করি সুরত রাজা বৈশ্য সমাজের যেমন আজকে দেখেন আমার সব আমার বলছি আজকে ভগবান শ্রীকৃষ্ণের অবতার প্রথম অবতার হচ্ছে পুরুষ অবতারের 3টে রূপ ইচ্ছা শক্তিতে এই পৃথিবীর সৃষ্টি হয়েছে জ্ঞান শক্তিতে কী হয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রত্যেকে গীতা পাঠ করবেন ধরে একটা অধ্যায় একটা শ্লোক একটা আর ওই যে গীতার যে গুহ্য নামগুলো আপনারা স্মরণ করবেন ওই জপ করবেন তখনই আপনাদের পাপ বিমোচন হয়ে যাবে আর কী করবেন যদি সময়ের অভাবে পাঠ না করতে পারেন গীতা গ্রন্থটাকে আমার 3 বার মাথায় নিয়ে শ্রীগীতা 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 তুলসী মন্দিরতে জপ দেবেন যদি মনে করেন ঠাকুর ঘরে এসে প্রণাম করবেন পূজা অর্চনা করবেন আপনার তাতেই হবে আপনারা প্রত্যেক দিন একটু গীতা পাঠ করবেন গীতা পাঠ করতে না পারলেও গীতার গ্রন্থটা মাথায় নিয়ে সেই গীতা মা দুর্গাও বলেছেন নিত্য হরি সংকীর্তন হয় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে আজকে যে 16 নাম সকল আমাদের নরসিংহপুর আমাদের দুর্গা মন্দিরের সামনে যে অষ্টপ্রহর যে নাম যজ্ঞ হয়
24 পর নামযজ্ঞ অনুষ্ঠান হয়, অষ্টকালীন লীলা কীর্তন, এখানে হরিনাম ছাড়া কিছু হয়? আমরা কাজে ভূত ভাষায় জানি। এই নামের ভিতর যে মধু, এই নামের ভিতর যে সার্থকতা। আজকে আমাদের মা বাবা মারা গেলে কী করলি? শিখির নাম কানে দাও, নাম কানে না দিলে গতি হবে, নাম কানে দাও। তাই এই যে মহামন্ত্র আজকে ইচ্ছা শক্তিতে শ্রীমদ্ ভগবদ্ গীতা, আর ক্রিয়া শক্তিতে সাকার হয়েছে চণ্ডী। আজকে আমরা এই মন্দিরে চণ্ডী পাঠ করেছি। আজকে মা পুজো অর্চনায় যত সন্তুষ্ট না হন, তার থেকে বেশি সন্তুষ্ট তার গীতা মাহাত্ম্য হয়, চণ্ডী মাহাত্ম্য পাঠ করলে, চণ্ডী মাহাত্ম্য পাঠ করলে উনি বেশি সন্তুষ্ট। আপনারা চণ্ডী স্মরণ করবেন। চণ্ডী পাঠ করতে কিন্তু আমি বলবো না, কিন্তু এটা ব্রাহ্মণ ছাড়া চণ্ডী পাঠ করা যায় না। গীতা পাঠ সবাই করতে পারে, কিন্তু চণ্ডী পাঠ একমাত্র ব্রাহ্মণ ছাড়া চণ্ডী পাঠ করা যায় না। চণ্ডীকে স্মরণ করবেন, আর মা কালীকে স্মরণ করবেন। মা কালীর কাছে প্রার্থনা করবেন, আমাকে সুস্থ শরীর দাও, আমার হাত রক্ষা করো, আমার চুলের থেকে পার নখ পর্যন্ত আমার ভিতরে যা আছে সব মার কাছে প্রার্থনা করতে হবে। চণ্ডী পাঠে প্রথমে আছে মা কালীকে বন্দনা করতে হবে। ওই আপনি যেখানে যান না কেন, আপনার সকল মনোবাসনা পূর্ণ হবে। চণ্ডীতে আছে মা কালীকে বন্দনা করতে হবে, তাই মা কালীকে স্মরণ করতে। মা কালী যিনি ভগবান শ্রীকৃষ্ণ, তাই রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যে যিনি কৃষ্ণ, তোমরা যাকে কৃষ্ণ বলো, আমি তাকে মা বলি। আজকে মায়েরা কিন্তু জগতের লক্ষ্মী, আদ্যা শক্তি মহামায়ার অংশস্বরূপ। যে সংসারে মেয়েরা নির্যাতিত অবহেলিত, সে সংসারে কিন্তু উন্নতি হয়। তাই আর আপনারা অনেকে জানেন না, পারেন না, আপনারা প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানের হিসেবে উলুধ্বনি, শঙ্করধ্বনি দেবেন। উলুধ্বনিতে নারায়ণ পুজোর পর মায়েরদের উলুধ্বনিতে। আপনারা তো লক্ষ্মী, আপনারা তো আজকে আমরা শক্তির আরাধনা করতেছি, আজকে আমরা শক্তির সাধনা করতেছি। কিসের জন্য? আমার যদি বাহুবল না থাকে, তাহলে আমি কি শত্রু দমন করতে পারবো? আমার সামনে একজন লোকেরে মারতেছে, আমার তো শুধু গায়ের শক্তি নেই, আমি কী করে তাকে ঠেকাবো? আজকে একজন গরিব লোক না খাই মরে যাচ্ছে, আমি কী করে, আমার যদি অর্থ না থাকে, তাহলে আমি কী করে তাকে সাহায্য করব? তাহলে আমরা শক্তির আরাধনায় আজকে 5 দিন আমরা রত ছিলাম। আজকে আমাদের সকল প্রকার শক্তি অর্জন করতে হবে। আজকে আমরা বলি, আর প্রত্যেকে কিন্তু দীক্ষা নিতে হবে। যারা দীক্ষা নেয়নি তাদের দীক্ষা নিতে হবে। তার হাতে জল কিন্তু গোবিন্দ ইয়ে করেন। এটা সবাই আপনাদের জানা আছে, তারপরেও আমার কর্তব্য আপনাদের উদ্দেশ্যে বলার, তাই বললাম। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। মা দুর্গাকে স্মরণ করেন, মা কালীকে স্মরণ করেন। ভগবান শ্রীকৃষ্ণ তো সবাই, এ তো সবই ভগবান শ্রীকৃষ্ণের। ভগবান শ্রীকৃষ্ণের অবতার হচ্ছে, প্রথম অবতার হচ্ছে পুরুষ অবতার। আজকে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু নিত্য আজকে মায়ের জপ উৎপত্তি করেছিলেন। আজকে দেবাদিদেব মহাদেব মায়ের আরাধনা করেছিলেন। তাই আমরা সবাই মাকে করবো, মাকে স্মরণ করবো, মাই আমাদের রক্ষা করবে। আজ জগৎ জননী মা, আজকে যে মায়েরা বসে আছেন, এনারাও কিন্তু জগৎ জননী মায়ের অংশস্বরূপ। আজকে প্রত্যেকটা মায়েরাই আছে, প্রত্যেকটা মায়েরাই সংসারের লক্ষ্মী, জগতের লক্ষ্মী, দেশের লক্ষ্মী, সব জায়গার লক্ষ্মী। তাই আপনারা যে উলু দিতে পারে না, একটু উলুধ্বনি দেওয়া শিখবেন, উলুধ্বনি দেবেন, আর কিছু দরকার হবে না, উলুধ্বনি দেবেন, তাতে নারায়ণ মা দুর্গা বিদে। এখন যে কর্মটা আমরা মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করব, সেটা এই পূজা উদযাপন পরিষদ নরসিংহপুর গ্রামবাসী এরাদের অনুমতি দিয়ে আমি আপনাদের পুষ্পাঞ্জলি এবং পরিবেশন করাবো।
আমরা বরণগুলো গুরুধ্বনি সম্পর্ধনি দিয়ে আমরা মন্দিরে আসার সময় আমরা যাত্রা মঙ্গল পর্ব প্রত্যেকের হাতে আর একটা বেলপাতা থাকবে, ওই বেলপাতা আপনারা গিরিয়ে নিয়ে যাবেন, নিয়ে যাই আপনারা যত্ন করে রেখে দেবেন 1 বছর পর্যন্ত ওই বেলপাতাটা রেখে দেবেন। আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হবে। আর মায়ের কাছে তো আমি প্রার্থনা করি আপনাদের জন্য। আজকে পাড়ার সকলের নাম করতে যে পুজো হয়, পুজোটা দুর্গা পুজোটা কিন্তু সমষ্টিগত হয় না, সমষ্টিগতভাবে এরা ব্যক্তিগত হয় না। আমি প্রথমে এনাদের যারা আয়োজক এনাদের নামে সংকল্প করার পরে যথাসম্ভব গোত্রনাম ব্রাহ্মণ শুদ্ধ বর্গনাম বার্ষিক ও শরৎকালীন অমুক পূজা কর্মানি আমি কিন্তু কেন করে আপনার নামও সংকল্প হইল, এনার নামও সংকল্প হইল, আর একজনের নামও সংকল্প হইল। আপনাদের সবাই নামে সংকল্প। আজকে তারা মন্দিরের সামনে আসে।